Hello, my dear student, class 10, who are going to taking preparation for the Madhyamik 2021. তাদের জন্য এই সিরিজটা মাধ্যমিক অ্যাডভান্স সিরিজ 5 নম্বর। এবার এটা আমরা করেছি ফেবল রালফা ওয়ার্ল্ড এমারসনের কোশ্চেন আনসার এবং তার সঙ্গে কিছু গ্রামার, অ্যাডভান্স গ্রামার আমরা এর থেকে নিয়েছি। তাহলে ফেবলের রালফা ওয়ার্ল্ড এমারসন এর আগে আমার পড়াটা নিয়ে একটা সিরিজ আমরা করেছি, সেটা তোমরা দেখে নিও, তার কোশ্চেন আনসার দিয়েছি। আজ আমরা একটু মাধ্যমিকের জন্য যে প্রিপারেশন সিন প্যাসেজ হিসাবে কতগুলো আমরা এটা আমরা আগে পড়িয়েছি, তার সাবস্টেন্স লিখিয়েছি। আমরা এবার আজকে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য স্কুইরাল। আমি আগে প্রশ্নগুলো বলে যাই, তোমরা পজ করে আনসারগুলো লিখবে, তারপর আমি আনসারগুলো বলবো, তোমরা মিলিয়ে নেবে। যেখানে যেখানে কনফিউশন থাকবে, ইউ জাস্ট ট্রাই টু সেন্ড মি ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 790-868-7462। ওকে, লেটস স্টার্ট। হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য স্কুইরাল? দেখো, স্কুইরালকে নামটা কি দেওয়া হয়েছিল? কোশ্চেনটা একটু যদি তোমরা বোঝো, বান রিপ্লাইড। দেখো প্রথমে ছিল না, মনে করো ভালো করে, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লিটল প্রিগ, লেটার লিটল প্রিগ, বান রিপ্লাইড। তাহলে হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য স্কুইরাল? চেষ্টা করবে খোঁজার কি নাম দেওয়া হয়েছিল। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল মেক এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার? হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল, স্কুইরালের মতানুসারে মেক এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, কি একটা ইয়ারকে তৈরি করার জন্য কি লাগে, অর্থাৎ একটা বছরের তৈরিতে কাঠবেড়ালির মতে কি লাগে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল, তোমরা জানো ওই লাইনটা তোমাদের মনে আছে, সেন্টেন্সটা কিন্তু তোমাদেরকে বানাতে হবে। আমি কিছুটা ক্লু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে এখানে বলেছে যে but all sorts of things and weather must be taken in together to make up a year. এটা কিন্তু সেন্টেন্সে বানাতে হবে। তাহলে কি কি লাগছে দেখো, ভেবে দেখো, একটা ইয়ারে তৈরি করার জন্য কি কি লাগছে। থার্ড কোশ্চেনে যদি আমরা আসি, তাহলে থার্ড কোশ্চেনটা হচ্ছে, হাউ ডাজ দ্য স্কুইরাল জাস্টিফাই হিজ স্মল স্টেচার? মানেগুলো কিন্তু এটা তোমাদের ভাবতে হবে। হাউ ডাজ দ্য স্কুইরাল জাস্টিফাই হিজ স্মল স্টেচার? কিভাবে স্কুইরাল প্রমাণ করেছিল, জাস্টিফাই করেছিল, যে বা কাঠবেড়ালিটি প্রমাণ করেছিল নিজেকে, যে আই এম স্ট্যাচার মিনস আমি রাইট, আই এম রিয়াল, জাস্টিফাইড হিমসেলফ অ্যাজ এ স্ট্যাচার। কিভাবে করেছিল দেখো, এই যে দেখো প্রশ্নটার এটা জাস্টিফিকেশন যে ও করেছে বাই সেইং, কিভাবে কি কথা বলেছিল, ওই জায়গাটা একটু মনে করে দেখো। যে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো লার্জ সো স্মল অ্যাজ আই। এই জায়গাটা যদি তোমরা একটু বুঝতে পারো, তাহলে দেখবে যে স্ট্যাটিক মাউন্টেন বা হিউজ মাউন্টেনকে সে কিভাবে ডিফার করেছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এটা একটা লাইন তুলে দেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য স্পিরিচুয়াল হিন্টস দেয়ার? বা এটা অনেক সময় প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দিস লাইন? সেটা হচ্ছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। দেখো, এটা একটা কবিতার লাইন আমাদের আছে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, ট্যালেন্ট ডিফার্স, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। আমি ডিসক্রিপশনে তোমাদের কবিতাতে প্রত্যেকটা লাইনের দিকে পরপর ডিসক্রিপশন আমি করেছি যখন আমরা ফেবল পড়েছি। তাহলে এইখানটায় দেখো, স্পিরিচুয়ালিটি এর মধ্যে একটা রয়েছে, আধ্যাত্মিকতা এর মধ্যে রয়েছে। কি সেটা? সেটা হচ্ছে যে ইটস ডিপেন্ডস আপন দ্য গড, গড হ্যাজ সেন্ট এভরিওয়ান উইথ দ্য স্পেশাল কোয়ালিটি, but special quality will be applied if it is
deployed properly according to the circumstances. তার মানে এখানে যেটা অলমাইটি বা স্পিরিচুয়ালিটি যেটা রয়েছে সেটা তোমাকে একটু নিজের ভাষায় লিখতে হবে। Why doesn't the teeny squirrel feel disgraded? Why doesn't the teeny squirrel feel disgraced? কেন নিজেকে সে স্কুইরেলটা নিজেকে কেন ডিসগ্রেসড ভাবেনি, অপমানিত বোধ করেনি কেন, কি কারণ? তোমরা মনে রাখবে যে তাকে লিটল প্রিগ বলা হয়েছিল এবং তখন সে বলেছিল যে অকুপাই হিজ ওন প্লেস to gain his own place is never be any problem to in life. No disgrace to occupy my place. এই জায়গাটা থেকে কিন্তু এটার আনসারটা আসবে। How does the mountain belittle the squirrel? How does the mountain belittle? এই ভাষাগুলো একটু কষ্ট করে বুঝবে, তাহলে দেখবে you have no problems at all in the mathematics. How does the mountain belittle the squirrel? মানে এই যে belittle মানে যেটাকে আমরা তুচ্ছ বলি বাংলায়, কিভাবে সে তাকে তুচ্ছ প্রতিপন্ন করেছিল, কিভাবে তাকে তুচ্ছতা বলে ঘোষণা করে দিয়েছিল। দেখো, এটা শিওর যে মাউন্টেন ইজ হিউজ, মাউন্টেন হিউজ হলেও সে কিন্তু তাকে কি করেছিল, লিটল প্রিগ বলেছিল, স্মলার বলেছিল। এই যে ঝগড়ার মূল কারণটা, এই যে বিলিটল করা স্কুইরেলকে, সেটার ক্ষেত্রে তোমাদের এটা হিউমিলিয়েশন একটা বটে, ডিসঅনার্ড করেছিল তাকে বাই সেইং দ্যাট ওয়ান। এই যে ওয়ার্ডগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং লিখতে হবে। হোয়াট কনসেপ্ট অফ ট্যালেন্ট ডু ইউ গেট ফ্রম দিস পয়েন্ট? একটা কনসেপ্ট পেয়েছো তুমি, এখানে একটা ধারণা পেয়েছো, ট্যালেন্টের একটা আলাদা ধারণা পেয়েছো। সেই ট্যালেন্টের ধারণাটা কি? হোয়াট কনসেপ্ট অফ ট্যালেন্ট ডু ইউ গেট ফ্রম দিস? এই পোয়েমটা থেকে তোমরা ট্যালেন্টের কি ধারণাটা পেয়েছো, অর্থাৎ গুণ বা যেটাকে আমরা বলি ট্যালেন্ট, মানে যেটাকে বাংলায় আমরা কি বলি প্রতিভা, ইন্টেলিজেন্সি, এর মধ্যে তোমরা কি পেয়েছো, অ্যাক্টিভিটি, কোয়ালিটি, এক্ষেত্রে তোমার কি কনসেপ্ট তোমাকে এখানে দেওয়া হয়েছে? দেখো, আমরা যদি অ্যাপটিটিউড বা মেন্টাল টেস্টের কথা এখানে ভাবি, তাহলে ওয়ার্ল্ডটা কিন্তু ইউনিফর্ম, হ্যাঁ, এবং সবার কিন্তু এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে। তার জন্য দেখো লাস্ট লাইনটা এখানে খুব ইম্পর্টেন্ট। কোনটা? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, কে বলছে? স্কুইরাল। সো নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। না, মাউন্টেন বলছে, মাউন্টেন বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। সো it's a talent. This is the difference of talent. Someone have the capacity to carry the forest, someone have the capacity to crack the nuts. এই ব্যাপারটা তোমাকে একটু নিউট্রাল হয়ে ন্যাচারাল ব্যাপারটা তোমাকে লিখতে হবে। হোয়াট ইজ সিম্বল? দেখো, এই সিম্বল ব্যাপারটা আমি একটু অ্যাডভান্স, যারা আগামী দিনে 11-12 কথা ভাবছো তাদের জন্য আমি দিয়েছি। অ্যান্ড ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এনি সিম্বল ইন দিস পয়েন্ট? এর মধ্যে কোনো ইমেজ বা সিম্বল এর মধ্যে রয়েছে কি? হোয়াট ইজ সিম্বল? সিম্বলটা কি জিনিস? এখানে সিম্বল বলতে আমরা মূলত যে সাংকেতিকতা এর মধ্যে রয়েছে, যেটাকে আমরা ইমেজ বলি, ওয়ার্ড পিকচার আমরা বলি যেটাকে, সেই ওয়ার্ড পিকচারের কথাটা এখানে আমি বলতে চেয়েছি বা কবি এখানে বলতে চেয়েছেন। অ্যান্ড জাস্ট এর মানেটা এখানে সিম্বলাইজেস করছে, যেখানে মাউন্টেন সিম্বলাইজেস করছে একটা দিক, একটা পাওয়ার, আর স্কুইরেল আর একটা দিক থেকে পাওয়ার বা গ্র্যাটিটিউড বা হিউম্যানিটি একটা এক্সপ্রেশনস করছে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য এমারসনস পোয়েম ফেবল? এই যে এমারসনের যে পোয়েমটা ফেবলে, এর সেন্ট্রাল আইডিয়াটা কি? দেখো, সেন্ট্রাল আইডিয়া মানে মূল বিষয়বস্তু। তাহলে একটা পোয়েমের মূল বিষয়বস্তু আমি কবিতাটা পড়ার সময় বলেছি তোমাকে, অর্থাৎ এটা কি মেসেজ তোমাদেরকে দিচ্ছে, সেই মেসেজটা তোমাকে এখানে লিখতে হবে। নেক্সট আমরা চলে আসছি, হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন? হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট ইটসেলফ, নিজের সম্বন্ধে এবং মাউন্টেন সম্পর্কে ওর ধারণাটা কি?
এটা দারুণ কোশ্চেন, কিন্তু এটা যদি মনে রাখতে পারো, দেখো আমরা স্কুইরেল নিজেকে কি ভেবেছে তোমরা বুঝতেই পারছো, এবং মাউন্টেনকে সে হিউম মানে হিউজ একটা ওয়ানের সঙ্গে তুলনা করেছে। সো মানে it believes that creatures all have the right to live in this earth in his own activities. নেক্সট আমরা যে কোশ্চেনটার মধ্যে আসছি সেটা হচ্ছে নট হাফ সো স্প্রাগ। হু ইজ নট হাফ সো স্প্রাগ? খুব ইজি কোশ্চেন এটা, একটু যদি মন দাও তাহলে কাকে বলা হয়েছে এটা। এখানে অ্যাকচুয়ালি ইন দ্য ফেবল পোয়েম মাউন্টেনকেই বলা হচ্ছে ইজ নট হাফ সো স্প্রাগ। কবিতাটা যদি একটু মনে আছে তাহলে বুঝতে পারবে। হোয়াট ডাজ ট্যালেন্ট ডিফার মিনস? এই যে ট্যালেন্ট কথাটা তুমি যে বুঝেছো যে অর্থে, এখানে ডিফার যে কি অর্থে ব্যবহার করে, যে প্রতিভা যে আলাদা আলাদা হয়, এটা 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 কিভাবে তুমি বুঝেছো? হোয়াট ডাজ ট্যালেন্ট ডিফার মানে প্রতিভা যে আলাদা, এই কথাটার একটা অর্থ আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অ্যাবিলিটি সবারই আছে, স্কুইরেলের আলাদা অ্যাবিলিটি আছে, মাউন্টেনের আলাদা অ্যাবিলিটি আছে। যেটা স্কুইরেলের আছে সেটা মাউন্টেনের নেই, আবার মাউন্টেনের যেটা আছে সেটা স্কুইরেলের নেই। সো দ্যাটস ইজ হাউ ট্যালেন্ট ডিফার। এটা তোমাকে একটু বুঝিয়ে লিখতে হবে। মেনশন 3 পজিটিভ কোয়ালিটিজ দ্যাট দ্য স্কুইরেল ফাইন্ডস অ্যাবাউট দ্য মাউন্টেন। 3টা তোমাকে হাঁবাচক কোয়ালিটির কথা বলতে হবে যেটা কাঠবিড়ালি বুঝতে পেরেছিল। সেটা কি 3টে পজিটিভ কোয়ালিটি? দেখো আমি একটু ক্লু দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমেই বলেছে হিউজ বিগ, এটা একটা কোয়ালিটি। আর একটা দেখো একটা পাথ তৈরি করেছে, প্রেডি স্কুইরেল পাথ তৈরি করেছে। আর একটা কি না, পাথের সঙ্গে সঙ্গে ফরেস্ট বানিয়ে দিয়েছে। সো দিস 3 things are very positive for him for the other word. What message does the poem convey? কি মেসেজ আমাদেরকে দিচ্ছে? ওই যে বললাম সেন্ট্রাল আইডিয়াটাই মোটামুটি এখানে মেসেজ, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়ালিটি ইজ অ্যাপ্লিকেশন। এভরিওয়ান হ্যাজ দ্য ক্যাপাসিটি, everyone has the quality. So separately, if you apply everyone in different subjects, I think it is no problem at all to get the finest one in this earth. But it is unfortunate that it's not happen always in our country. So that is unfortunate, but the central idea is that use the talent, use the quality according to the circumstances and without any burden of caste, creed and religions. If it would be happen, I think the India and other countries, any nations would be flourished. That's all. এখানটা একটু পজ করবে, তোমরা পজ করে তোমরা আনসারগুলো লিখবে। আনসার করার পর আমি কিন্তু লাস্টে এবার তোমাদের আনসারে যাব। আমি এবার একটু গ্রামার পোর্শনে যাব, একটু এক্সট্রা গ্রামারে আমরা যাব। তাহলে গ্রামার পোর্শনে যাওয়ার আগে তোমরা এখানটায় পজ করলে আমি এবার কিন্তু আনসারগুলো বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের ছিল হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য স্কুইরাল? ইজিলি বিভিন্ন রকমের উত্তর হতে পারে, কেউ কিন্তু কেটে দেবে না, যেখানটা মিলবে না চেষ্টা করবে ইনফর্ম করা। হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য স্কুইরাল? তাহলে স্কুইরাল কি নেম দিয়েছিল? দ্য ফানি স্কুইরাল is named Ban, which means a roll of hair, মানে a hairy body. The name is given to the squirrel is Ban. The name given to the squirrel is Ban. এটাও লিখতে পারো, which means a roll of hair or a furry body, যেটা তুমি ইচ্ছে লিখতে পারো। What according to squirrel make a ear and a spear? According to the squirrel, all sorts of things and weather make a ear and a spear. Very easy. How does the squirrel justify its small stature? কিভাবে সে জাস্টিফাই করেছিল? না, the squirrel justifies, এই জায়গাগুলোতে দেখবে does আর did কোথায় আছে। The squirrel justifies its small stature saying that he is little than the huge mountain. এটা এই কথাটা সে মেনে নিয়েছিল, but
but he never to be, he would never be like the mountain, mountain never be like him. That's all is well and wisely put. What is the spiritual hints here? আমি বললাম the God has creates everything with all types of quality and cosmic discipline. We the people have the right to use it properly according to the circumstances. That is wisely put. যদি ভালোভাবে অ্যাপ্লিকেশন করা যায়, you will get the reality of life. Why doesn't the teeny squirrel feel disgraced? The teeny squirrel doesn't mind being called little pig, or doesn't mind about the dishonored word, because he knows pretty well that he has his own place to occupy in this world. To occupy his own place has never been disgraced. He knows it. That's why he doesn't feel about disgust. How does the mountain belittle the squirrel? The lofty mountain, the huge mountain is proud of his altitude, is proud of his height. So he humiliates the squirrel. She dishonored the squirrel by saying, little pig. Little pig. Someone who pretended to be self-righteous. Next, what concept of talent do you get from the poem? Key concept pele? I know from this poetry, that everyone has the proper aptitude. Individual has the proper aptitude and quality. And everyone is required. Everyone is required according to the circumstances. So talent is natural aptitude. Talent is a natural quality and everyone has it. It differs according to circumstances, but uniformity makes the work neat and clean. What is the central idea of the Emerson's poem's fable? Central idea মানে মূল বিষয়বস্তুটা কি? The poem fable, Emerson's poem fable provides us the information that all the humble creatures in this earth have its own talent. And it is universal truth that if we put them properly, if we combine them properly, so nothing would be impossible in this earth. Konoই impossible kintu no, everything is possible. What is symbol? A symbol is an image or a word picture that makes a symbolic idea about our society. Here the mountains actually symbolizes the ego of the people and the power. On the other hand, the squirrel stands for the humanity, gratitude, and the quality of the earth. Next question: what does the squirrel think about itself and the mountain? The squirrel thinks he is little and the mountain was huge and humble. Next question আমরা আসবো। Next question আসবো, not half so spry. Who is not half so spry? আমি যেটা বলে দিয়েছি, the mountain is not half so spry. What does the talent differ mean? Talent means, আমি বললাম naturally talent means, একটু আগে কোশ্চেনটা আমরা বললাম, what does talent differ means? Means talent is the natural words. It's differ according to the capacity of all animals. Here the talent of ability
that squirrel can do means it can crack the nuts, whereas the mountains can make a forest on his back, but never be possible to each other. Mention three positive qualities. The three positive qualities are number one, the mountain is very big. It can make a pretty path and also carry the forest on his back. What does the message does the poem convey? The poems actually conveyed the message that every object and animal or animals in this art, whatever the sizes, he has the talent or a special quality to provide the art a universal work. Everyone has the capacity to contribute, but they should need the proper application. Use the phrasal verb by replacing the underlined words. এখানে কতগুলো আমরা phrasal verb দিয়েছি সেগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এটা করার সবচেয়ে সোজা রুল হলো টিপু সুলতান ডিড নট সারেন্ডার ব্রিটিশ। এই যে সারেন্ডার মানেটা তোমাকে জানতে হবে। নিজেকে কিন্তু সঁপে দেয়নি, সে কিন্তু সারেন্ডার করে দেয়নি, অর্থাৎ নিজেকে হেরে যায়নি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোথায় পড়বো আমরা, surrender, that is fall out, broken not, broke out, gave in, that is giving, surrender. Control your anger, রাগটাকে সামলাও, control, that is আমরা বলি না অনেক সময় take control, so control your, that is control means that is holding. So hold on your anger. The chimney keeps on emitting poisonous gas. মানে বুঝলে না বুঝতে পারলে কিন্তু প্রেজার ভাব পারবেন। তাহলে এখানে দেখো এমিটিং মানে বের করছে, দ্যাট ইজ এখানে আমরা ব্লোয়িং যেটাকে আমরা বলি ব্লোয়িং অফ। One should not hate the poor. One should not hate the poor. তাহলে hate the poor সবাই জানো তোমরা, that is yes, look down upon. Very good. A devastating fire spread in the slum last night. ছড়িয়ে পড়েছিল আগুন চারিদিকে, কোথায়, একটা স্লাম ডুয়েলার্স বস্তি বাড়ির এলাকায়। তাহলে স্প্রেড হয়েছিল, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, তাহলে এটা কি, যেটাকে আমরা বলি ব্রোক আউট। দ্যাটস অল। এরকম ভাবে তোমার আমাদের এক্সট্রা একটা আমি দিয়েছিলাম, তাহলে ফল আউটটা বাকি রইল। এরপর দেখো চেঞ্জ the sentence as per directions. We must endure what we cannot cure. এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি দাঁড়াচ্ছে, we must endure what we cannot cure. এটা অনেক জায়গায় তোমরা পাবে, যেটা আমরা সহ্য করতে পারি না, যেটা আমরা সারাতে পারি না, সেটাকে আমাদের we must endure, আমাদেরকে সহ্য করতে হবে। এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে বলছি। তাহলে দেখো এই যে দেখো এখানে আছে আমাদের ভার্ব কিন্তু ক্যানট, তাহলে হোয়াট ক্যান নট বি কিওর্ড, এরকম ডাব্লিউএস থাকলে আমরা জানি ডাব্লিউএস আগে দিতে হয়। হোয়াট ক্যান নট বি কিওর্ড কি বাই আস, ওইটা করতে পারো, কিওর্ড বাই আস মাস্ট বি এন্ডিওর্ড লিখতে পারো, অথবা এটাকে হোয়াট ক্যান নট বি কিওর্ড ওই দুটোকে বাদ দিয়ে দাও, মাস্ট বি এন্ডিওর্ড। এরপর আমরা আসছি, দেখো ইম্পর্টেন্ট, দেখো এখানে এগুলো আগে তোমরা টুকে নেবে, এই যে যেগুলো আমি দিয়েছি এগুলো টুকে নেওয়ার পরে তোমরা করে নেবে, তারপরে পজ করবে, পজ করার পরে কিন্তু এই কথাগুলো মিলিয়ে নিতে হবে। প্রমিসেস শুড বি কেপ্ট, ফার্স্ট যেটা করতে হবে, কথা দিলে কথা রাখতে হয়, তাহলে প্রমিসেস শুড বি কেপ্ট বাই সামওয়ান, তাহলে সামওয়ান কি কেপ্ট দ্য প্রমিসেস, সামওয়ান শুড বা ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। The one replied, noun form of replied. এই যে রিপ্লাইড ওয়ার্ডটা আমি ফর্মুলা তোমাদেরকে শিখিয়েছি, দেখবে ট্রান্সফরমেশনের আমার একটা সিরিজ আছে, দেখে নিও। এখানে যখন আমরা নাউন করব, তার মানে এটা ভার্বে আছে, তাহলে একটা ভার্ব আমাকে লাগাতে হবে। বান রিপ্লাই, তাহলে একটা যে কোনো মেড, তাহলে দ্য বান মেড এ রিপ্লাই,
দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল ট্রি, এটাকে একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল ট্রি, জিনিসটা কি দাঁড়ালো? দ্য লিটল পিগ, তার মানে দ্য লেটার ওয়াজ কল্ড দ্য ফর্মার কি কল্ড দ্য না, দ্য লেটার ওয়াজ কল্ড দ্য লিটল পিগ বাই দ্য ফর্মার, ঠিক? দ্য মাউন্টেন অ্যান্ড স্কুইরাল হ্যাড এ কোয়ার, ভার ফ্রম কোয়ার। তাহলে দেখো হ্যাড এ কোয়ার মানে এটা নাউনে আছে, তাহলে দ্য মাউন্টেন সঙ্গে কি লাগাবে? অ্যান্ড দ্য স্কুইরাল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, দ্য মাউন্টেন অ্যান্ড স্কুইরাল হ্যাড কোয়ারলেড, হয়ে গেল। তাহলে হ্যাড এ কোয়ার, এটা তুলে দেবে, ঝগড়া করেছিল। দ্য মাউন্টেন সেড টু দ্য স্কুইরাল লিটল থিং, দেখো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এটাকে। ইয়েস, এখানটা ন্যারেশন চেঞ্জ করবে, এটা লেখা হয়নি, তোমরা এটা লিখে নেবে, এটা ন্যারেশন চেঞ্জ হবে। ন্যারেশন পুরিয়ে গেছে, ন্যারেশন, বাবা ন্যারেশন, হ্যাঁ অস্পষ্ট হচ্ছে লেখাটা, RRATION, এটাকে ন্যারেশন করে দেবে। তাহলে ন্যারেশন চেঞ্জ হলে কি হবে? দ্য মাউন্টেন টোল্ড দ্য স্কুইরাল, এই সেটগুলো তুলে দেবে, টোল্ড লিখে দেবে। টোল্ড দ্য স্কুইরাল কি, এখানে কোনো দ্যাট ফ্যাট করবে না, অ্যাজ লিটল থিং। আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ডিগ্রি চেঞ্জ করে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আছে কি? আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আছেই তো এটা পজিটিভে, এটা কম্পারেটিভ করে দাও। ইউ আর নট লার্জার দেন আই, ইউ আর নট লার্জার দেন আই। আরেকটা দেখো আছে ট্যালেন্ট ডিফার্স, অ্যাডজেক্টিভ ফর্ম তোমাকে ইউজ করতে বলছে ডিফার। তাহলে দেখো ট্যালেন্ট ডিফার্স আছে কিন্তু এটা ভার্বে, তাহলে ডিফারেন্ট লিখতে হবে, তাহলে ট্যালেন্টস আর ডিফারেন্ট। অল ইজ ওয়াইজলি পুট, এটা করতে হবে কি নাউন ফর্ম ওয়াইজলি, তাহলে ওয়াইজলি নাউন ফর্ম করতে গেলে আমাকে ডাকতে ওয়াইজডম, তাহলে অল ইজ পুট উইথ ওয়াইজডম। থ্যাংক ইউ ভেরি মাচ মাই লিটল স্টুডেন্ট, প্লিজ ডু দ্যাট properly, make correction to it, otherwise it's impossible to progress. Thank you very much for watching this channel.